আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ম্যাঙ্গো আইসক্রিম। যেহেতু আমের সিজন চলছে আর সেই সাথে বাহিরে প্রচুর পরিমাণে গরম পড়েছে, তাই ভাবলাম আপনাদের সঙ্গে এই ঠান্ডা ঠান্ডা মজাদার আইসক্রিমটা তৈরি করে দেখাই। তো আইসক্রিম তৈরির জন্য এখানে আমি 6টা বড় সাইজের পাকা আম নিয়েছি। আমগুলোকে সুন্দরভাবে ছিলে নিয়েছি। এরপর অর্ধেকের বেশি পরিমাণ আমি পেস্ট করে নিয়েছি আর বাকিগুলো আমি ছোট ছোট টুকরো করে কিউব করে নিয়েছি। তো এখন আমাদের আইসক্রিম তৈরি করার জন্য মেন উপাদান সেটা হচ্ছে হুইপ ক্রিম লাগবে। তো এখানে একটা বোলের মধ্যে 1 কাপ পরিমাণ হুইপ ক্রিম নিয়ে নিয়েছি আর ক্রিমটা অবশ্যই ঠান্ডা হতে হবে। এখন একটা ইলেকট্রিক বিটার দিয়ে এটাকে প্রায় 3 থেকে 4 মিনিটের মতো বিট করে নিব। এতে করে এরকম সুন্দর যখন ফোম হয়ে আসবে তখন এটাকে বিট করাটা বন্ধ করে দিতে হবে। তো ঠিক আমরা যেভাবে কেকের ক্রিম তৈরি করি সেই রকম ক্রিমটা হতে হবে। এরপর সে আগে থেকে পেস্ট করে নেওয়া আমের পিউরিটা দিয়ে দিতে হবে। এরপর হালকা হাতে এটাকে মিক্সড করে নিতে হবে যেন ফোমটা নষ্ট না হয়ে যায়। এরপর আগে থেকে সেই টুকরো করে নেওয়া আমের পিসগুলো দিয়ে দিচ্ছি। এখানে অর্ধেকটা পরিমাণ দিয়ে দিলাম। এরপর সব কিছুকে জাস্ট মিক্সড করে নিব। আর এটা আইসক্রিমের যখন আপনারা খাবেন তখন এই আমের টুকরোগুলো যখন মুখে পড়বে খুবই ভালো লাগে খেতে। তো সব কিছুকে মিক্সড করে নেওয়া হয়ে গেলে এখানে একটা আমি প্লাস্টিকের কন্টেইনার নিয়ে নিয়েছি যেখানে আমরা আইসক্রিমটা সেট করব। তো এখন সম্পূর্ণ ব্যাটারটা ঢেলে নিচ্ছি। তো সম্পূর্ণ ব্যাটারটা ঢেলে নেওয়া হয়ে গেলে এভাবে একটু ট্যাপ করে নিচ্ছি। এরপর এর উপর দিয়ে আমি কিছুটা আগে থেকে কেটে রাখা সেই আমগুলো দিয়ে দিচ্ছি। তো বাকি আমগুলো সম্পূর্ণ দিয়ে দেওয়া হয়ে গেলে এখন এর উপর দিয়ে কিছুটা বাদাম কুচি দিয়ে দিচ্ছি। এখানে কাঠবাদাম কুচি দিয়ে দিচ্ছি। এতে করে দেখতেও সুন্দর লাগে, খেতেও বেশ ভালো লাগে। এখন একটা বেকিং পেপার দিয়ে উপরে এভাবে একটু সুন্দরভাবে ঢেকে দিব। আপনারা চাইলে যে কোনো নর্মাল কাগজও ব্যবহার করতে পারবেন। উপরে এভাবে কাগজ দিয়ে ঢেকে রাখলে হবে কি উপরের দিকে একটু বরফটা কম জমবে, অতিরিক্ত বরফ জমে যাবে না। এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে প্রায় 10 থেকে 12 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে ঠান্ডা করে নিতে হবে। তো আমি চলে আসছি প্রায় 12 ঘন্টা পর। এখন আপনাদেরকে এটা খুলে দেখাচ্ছি এটা দেখতে কেমন হয়েছে। তো প্রায় 2 মিনিটের মতো একটু অপেক্ষা করতে হবে এখন যেহেতু প্রচুর পরিমাণে ঠান্ডা আছে। তো প্রায় 2 মিনিটের মতো অপেক্ষা করার পরে আমি একটা স্কুপ দিয়ে এভাবে কেটে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল আমাদের খুবই মজাদার ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো আইসক্রিম। আশা করি এই গরমে আপনারা খুব সহজে বাসায় রেসিপিটা দেখে তৈরি করে নেবেন। আর রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সেই সাথে আমাদের ফেসবুক পেজটাও ফলো দিতে ভুলবেন না। আর আপনারা আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে রেসিপিটা শেয়ার করে রাখতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।